এলাকার মা বোনেরা, ওই ইফতারপুর গ্রামের যুবক ভাইরা, ইফতারপুর গ্রামের বৃদ্ধ বাবারা, ও আমার মা বোনেরা, আমি দূরের কোনো হুজুর না, আমি এলাকার একটা লোক, পাশে জালালপুরে আমার বাড়ি। ওই এলাকার মা বোনেরা, আপনাদেরকে একটা কথা বলা যায়, এই দুনিয়ার মধ্যে আমরা আজকে আছি, কালকে থাকবো না। একদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। তবে ভাইরা, আমরা কি নিয়ে বিদায় হব? আল্লাহর রাসূল বলেন, এ উম্মতেরা শুনিয়া নাও, আমি নবী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তবে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। একটার নাম হলো আমি রাসূলের আল্লাহর কোরআন, আর একটার নাম হলো নবীর সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই নবী নিয়ে আজকে কত বাড়াবাড়ি। একদল নবীরা মানে, কেন নবীরা মানে না মানে? আল্লাহর নবী, ওই নবী মানা মাপকাঠি দেয়া গেছে। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি নবীর সুন্নত যে মানে, সে আমি নবীকে মানে। আর নবীর সুন্নত যে উম্মত মানে না, মুহে মুহে নবীর প্রেমের গান গায়ে আল্লাহ দিলে দুনিয়া গরম। বলে নবীর উম্মত নবীর সুন্নত না মানলে প্রকৃতপক্ষে নবী মানা হয় না। বলে কথা বলেন ঠিক কিনা বেঠি? নবীর জন্য মুখী মহব্বত আর ভালোবাসার দাবিদার দেখাইলে হবে না। নবীর দুশ্মনদের মোকাবেলায়, নবীর ইসলামের দুশ্মনদের মোকাবেলায় সর্বত্র রাজপথে ঝাঁপিয়ে পড়লে, নবীর ইজ্জতের সম্মান রক্ষা করতে গিয়া রক্ত জড়িয়ে নবীর প্রেমের নজরানা পেশ করতে পারলে প্রকৃতই তারা হবে নবীপ্রেমিক। কথা বলেন ঠিক কিনা বেঠি? নবীর বিরুদ্ধে গালি দেওয়া হয়, আল্লাহকে নিয়ে গালি দেওয়া হয়, নবীর স্ত্রীদেরকে গালি দেওয়া হয়, কিন্তু যদি কোন মুমিনের ভিতরে এক জাররা পরিমাণ ঈমান থাকে, ঈমানের স্বাদ থাকে, ঈমান থাকে, সেই ব্যক্তি ঈমানের নৈতিক দায়িত্ব নবীর দুশমনের বিরুদ্ধে রাজপথে ময়দানে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া।